This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আবাসের বাড়ি নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের নেতারাই। ঘটনাটি ঘটেছে শিউরে 2 নম্বর ব্লকের পাঁশরা গ্রামে। বুথ সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের একাংশের। আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত। ঠিক কি নিয়ে বিক্ষোভ এবং এই প্রসঙ্গে বুথ সভাপতি বা কি বলছেন? দেখো প্রবীর, যেটা হচ্ছে তোমার আবাস যোজনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিছুটা প্রকাশ্যে চলে এলো। কারণ গতকালকে যে তৃণমূলের ব্লক সভাপতি রয়েছে তার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের কিছুটা ক্ষোভ প্রকাশ্যে আসছে। কারণ দেখো, যেটা হচ্ছে গতকালকে যে ঘটনা ঘটেছে রাত্রেবেলায়, তোমার যে তৃণমূলের বুথ সভাপতি তিনি যখন বাঁশরা গ্রামে ছিলেন, মিটিং করছিলেন, সেই সময় গ্রামবাসীরা একত্রিত হয়ে এবং তৃণমূলের একাংশ একত্রিত হয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের মূলত অভিযোগ ছিল তারা দীর্ঘদিন ধরে কোনো ঘর বাড়ি পাচ্ছে না, তাদের বারবার কাগজপত্র নিয়ে যাওয়া হচ্ছে ঘর দেবো বলে, কিন্তু তাদেরকে কোনো রকমই তাদের ঘর দেওয়া হচ্ছে না। অথচ অন্যান্যরা ঘর পাচ্ছে, যারা তৃণমূলের নেতার ঘনিষ্ঠ বা খুব কাছের বা আত্মীয় স্বজন তারা পাচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না। এই অভিযোগ তুলে কিন্তু গতকালকে তৃণমূলের বুথ সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে, সেখানে তোমার তারা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং নিয়ন্ত্রণে আনার পর তোমার যেটা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে গ্রামবাসীদেরকে সেখান থেকে আশ্বাস দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরে কিন্তু তৃণমূলের যে ব্লক সভাপতি তিনি সরাসরি কিন্তু অভিযোগ এনেছে তৃণমূলের যে প্রাক্তন বুথ সভাপতি রয়েছে তার দিকেই। কারণ তিনি বিভিন্ন দুর্নীতির দায়ে নাকি দল থেকে সরে গিয়েছেন এবং তারপরে তিনি এই ধরনের মানুষকে একত্রিত করে মানুষকে উস্কানি দিয়ে তৃণমূল নেতাদের উপর আক্রমণের বা বিক্ষোভের একটা রাস্তা খুঁজে বার করছে, এমনটাই তিনি অভিযোগ এনেছেন। পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অভিযোগ এনেছেন তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম, তিনি বলেছেন যে এই সমস্ত দুর্নীতি তৃণমূল একেবারে যেমন মানে না এবং যারা এই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, কিন্তু এইখানে সরকারি যারা আধিকারিক রয়েছে তারা যুক্ত রয়েছে এবং তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেটা তৃণমূল নেতাদের হাতের বাইরে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছে। তার ফলে একটা কথা কিন্তু পরিষ্কার বা প্রশ্ন উঠছে নানা মহল থেকে, যারা সরকারি আধিকারিক যাচ্ছে তারা কিন্তু তৃণমূল নেতারাই তাদেরকে পথ নির্দেশ করে কার বাড়ি আসবে কার বাড়ি আসবে না পাঠিয়ে দেয় এবং তারপরে তারা সেই বাড়ি স্যাংশন করে। কিন্তু সেখানে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা তৃণমূলের ব্লক সভাপতি, তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমনি এই যে প্রাক্তন অঞ্চল সভাপতি যার বিরুদ্ধে তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম, যে তিনি দল থেকে বিভিন্ন দুর্নীতির দায়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি কিন্তু গ্রামবাসী বা তৃণমূল একাংশকে উস্কানি দিয়ে এরকম যারা বর্তমানে তৃণমূলের দায়িত্বে রয়েছে তাদের উপর চড়াও হওয়ার নির্দেশ দিচ্ছে। কিন্তু এইখানে কোথাও একটা যেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে চলে আসছে, যার ফলে এখনো পরিস্থিতি যেমন একটা উত্তেজনা রয়েছে, পাশাপাশি ব্লক সভাপতি কিন্তু দলীয়ভাবে করা তদন্তের একটা নির্দেশ জারি করতে চলেছেন এবং যারা এই ধরনের দুর্নীতি দায়ে যুক্ত বা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে দলের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কড়া ব্যবস্থা নেবে বলে এমনটাই কিন্তু তিনি দাবি জানিয়েছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।